লিবিয়া দিয়া যে অবৈধ বাংলাদেশিগুলা এবং অন্যান্য দেশের যে মানুষগুলা প্রবেশ করতেছে, যার কারণে কিন্তু আপনাদের এই 2023 এবং 24 সালের এই একটা দশা। তো এটা নিয়ে শুধু যে আমি বলতেছি এরকমটা না, এটা নিয়ে প্রচুর সংখ্যক নিউজ হয়েছে। গতকাল দেখেন পার্লামেন্টের একজন সদস্য বেবাস চন্দ্রকার, সেও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছে এবং খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়টাকে দেখবে এবং এটা নিয়ে একটা প্রেস কনফারেন্সও করবে। সেটা কিন্তু আমি বলতেছি না, সেটা বেবাস চন্দ্রকার সে নিজেই বলছে। গতকাল ইউটিউবে একটা 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও ফুটেজ সে পাবলিক করে সে কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করেছে। তো অনেকেই ভিডিওটা দেখেন নাই, আমার ভিডিওর জন্য হয়তো অনেকে অপেক্ষা করতেছে। আপনারা এই ভিডিও ফুটেজটা আগে একটু দেখেন, এরপর আমরা যে মেন টপিকটা সেটা দিয়ে ভিডিওটা শেষ করে দিব। ওকে, আগে এই ভিডিওটাও দেখে আসেন একটু। 34,000-এর বেশি বাংলাদেশি 2024 থেকে আজ পর্যন্ত ইটালিতে অবৈধভাবে এসে আজিলের জন্য অ্যাপ্লাই করেছেন। এটা ইটালির জন্য অনেক বড় একটা সংবাদ। তার কারণ হচ্ছে যারা এখানে আজিলের জন্য অ্যাপ্লাই করেন সেই দেশ বা সেই দেশের জনগণ যারা এখানে বৈধভাবে আছেন তাদের উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়ে। এই জন্য আমি গত সপ্তাহে মিলান কনসুলেটে একটা ইমেল সেন্ড করেছি, ইমেলের উত্তর এখনও পাইনি। সেই ইমেলের সাথে যুক্ত আছেন মিলান 5 নম্বরের প্রেসিডেন্ট, ইটালির ডেমোক্রেটিক পার্টির প্রধান পিয়ের ফ্রান্সেসকো মাইওরিনো, এছাড়াও আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা পুলিশ স্টেশন ইমিগ্রেন্টদের নিয়ে কাজ করে। আমি আগামী সপ্তাহে রোম বাংলাদেশ অ্যাম্বাসিতে বাংলাদেশ অ্যাম্বাসেডরকে একটা ইমেল পাঠাবো, কারণ ইটালির প্রত্যেকটা শহরে বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে যেই পরিমাণ করাপশান হচ্ছে, ইটালির প্রত্যেকটা শহরে বাংলাদেশিদের নিয়ে যেরকম নিউজ বেরোচ্ছে তারা হিউম্যান ট্রাফিকের সাথে জড়িত, ইটালিতে বাংলাদেশি মাফিয়া বাড়ছে, সামাজিক কাজে বাংলাদেশিরা কোনোভাবেই সাহায্য করছে না। এখানে আসা শুধুমাত্র পয়সা ইনকাম করা না, ইটালিতে আসলে বাংলাদেশি অবৈধ যারা আছে তারা মাদারীপুর, শরীয়তপুর এই 2টা শহর থেকে সবচেয়ে বেশি লিবিয়া হয়ে ইটালি আসছেন। কিভাবে এই 2 শহর থেকে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের আসা বন্ধ করা যায়, এটা নিয়ে ইতিমধ্যে আমাদের ডেমোক্রেটিক পার্টির তারা খুবই উদ্বিগ্ন, তারা কথা বলবেন। কারণ বর্তমান সরকার বাংলাদেশকে শুধুমাত্র নিরাপদ দেশের তালিকায় না, রেড লিস্টে এবং ব্ল্যাক লিস্টে দিয়েছেন। তাই আমি আশা করব আগামী 4 দিন বা 3 দিনের মধ্যে মিলান কনসুলেট প্রধান আমার যে মেলটা পাঠিয়েছি সেটার উত্তর দেবেন। আর আগামী সপ্তাহে রোমে বাংলাদেশ অ্যাম্বাসেডরের কাছে একটা মেইল পাঠাবো। এই সমস্যাটা যারা সমুদ্র পার হয়ে ইটালি আসছেন, শুধু বাংলাদেশি যারা অবৈধ তাদের না, ইটালিতে আমরা যেসব বাংলাদেশিরা আছি, বাংলাদেশ কনসুলেট, বাংলাদেশ অ্যাম্বাসেডর সবার, তো এটা নিয়ে ইটালিয়ান গভর্নমেন্ট, ইটালিয়ান ডেমোক্রেটিক পার্টি আর যেসব অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে ইমিডিয়েট বৈঠক করতেই হবে, তা না হলে সমস্যার মুখে পড়বে আরও বেশি বাংলাদেশিরা। আচ্ছা, 2টা ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং 2টা ভিডিও ফুটেজ দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে 2023, 24, 25 এই 3 বছরের পাসপোর্টগুলো আটকায় রাখা নতুন পাসপোর্টে ভিসা দেওয়ার মানেটা। বেবাস চন্দ্রকার সে কিন্তু এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছে এবং সে বলল কাদের কাদের নিয়ে মিটিং করবে। তো এই মিটিংটা শেষ হইলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। কিছুদিনের ভিতরে, কি 1 থেকে 2-3 দিনের ভিতরে আপনাদেরকে এই নিউজটা দেওয়ার চেষ্টা করব। এই নিউজটা নিয়েই আমি গুরুত্বপূর্ণ সহকারে একটু কাজ করতেছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন।